আল্লাহ 5টা স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে বেশি দেন নাই। প্রথম স্বাধীনতা দিয়েছেন যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আপনার যদি সমর্থ থাকে তো দুনিয়ার যেই কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন, কিন্তু আপনার কাছে লাগবে পাত্তি। পাত্তি চিনেন? আপনারা তো চিনবেন না, মুক্তা মান্ডার পুরান পাবলিক চিনব, যারা অরিজিনাল ডাকায়া ওরা পাত্তি চিনে। যদি সমর্থ থাকে তাহলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। চতুর্থ স্বাধীনতা দিয়েছে আজকে দুনিয়াতে যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়, আল্লাহ কাউকে বাধা দিবে না। তাহলে আপনি কি ভাবেন বাকশক্তি আপনার, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে? ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কন্ট্রোলে, মৌত যার কন্ট্রোলে, শ্বাস পর্যন্ত যার কন্ট্রোলে। আপনার আমি শ্বাস নেই ডেলি 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহকে, আমসিক আও আতরুক, আল্লাহ টানছে শ্বাস ছাড়তে দিব না বন্ধ করব, ছাড়ছে শ্বাস টানতে দিব না বন্ধ করব। 1,60,000 বার প্রত্যেকের জন্য আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে, যেন কোনো মতে শ্বাস নিতে কষ্ট না হয়। হায় হায়, মাঠে বসে শ্বাস নিতেছেন আর ছাড়তেছেন, যান যান যান, বেশি দূরে যেতে হবে না। মুগদা হাসপাতালে যদি করুণার কেউ ভেন্টিলেটারে থাকে, ওরে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট, ওরে যে জিজ্ঞাসা করেন। আমি চিনি বাংলাদেশের একজন মানুষ বলছিল কোনো এক পর্বে, নাই দুনিয়াতে চলে গেছেন, করুণায় মারা গেছেন। ওনাকে যখন ভেন্টিলেটারে দেওয়া হয়েছিল তো উনি বলছিলেন আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে আনে, কিন্তু আমাকে একটু স্বাভাবিকভাবে শ্বাস ছাড়তে দে আর টানতে দে। আপনি তো ময়দানে বসে টানতেছেন আর ছাড়তেছেন, যুবক তো বাইক চালাইতেছে আর শ্বাস টানতেছে আর ছাড়তেছে, বাবের ভিতরে বাইক চালাইতেছে, কোনো তোয়াক্কা নাই। আল্লাহ বলেন না না না, কন্ট্রোল রুম এইখানেও আছে, নাকেও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম এইখানেও কন্ট্রোল রুম আছে। ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ ছাড়তে দিব না অফ করব, বন্ধ করব, না টানতে দিব? আল্লাহ বলে সময় আসলে তোকে বলবো। যেদিন সময় আসবে তো আল্লাহ ফেরেশতাকে বলবে ইমসিক, বন্ধ কর, টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। মৌত দুইভাবেই হয়, কেউ শ্বাস টাইনা মরে, কেউ ছেঁড়া মরে। টানছে আর ছাড়তে দেয় না, ছাড়ছে আর টানতে দেয় না, চলে যেতে হবে। যা হোক, যেখানে আমি চলে আসছি, আপনি কারো বাড়ির কাজের মহিলা হন, তাতে কিছু আসা যায় না, কিন্তু উদ্দেশ্য হলো যাইতে হবে, জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে, যাইতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, যাইতে হবে, প্রস্তুত করে যেতে হবে। কারো বাড়ি কাজের মহিলা হন, তাতে কিছু আসে যায় না। মুগদা মান্ডার মানুষ, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি। ওই পানি এখনো আমার চোখে আসে, 6 বারই আমার চোখে পানি আসছে, ভিতরে চিৎকার আসছে যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোনরা কোথায়, আমার দেশের মা বোনরা কোথায়। গরিব, তাতে কিছু আসে যায় না, কিন্তু জীবনটাকে গুছাইতে হবে, জীবনটাকে গড়তে হবে, জীবনটাকে বানাইতে হবে যেমন মালিক চান, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। প্রথমে এটাই বুঝাই, যেমন আল্লাহ চান আল্লাহ ওরকম গুছাইতে হবে। যার কারণেই তো 2500 বৎসর পরেও সুগ্রাণ কবর থেকে। মেরাজে যখন আল্লাহ রসুল চাইতেছিলেন, তো কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, তো 2500 বৎসর পরে সুগ্রাণ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে তো জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে, তুমি আমাকে নিয়ে চলছো তো কোথায় চলছো? বলছে এটা জান্নাতের ঘ্রাণ না। বলছে কি এটা? বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে বাহির হইতেছে।
ফেরাউনের কৃত দাসীর কবর থেকে বাহির হইতেছে, যার নাম মাস্তা ছিল। কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কাহিনী বলো না, এখনো সুগ্রাণ কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। আসল সুগ্রাণ তো বাহির হবে কিয়ামতের দিন। একটা ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃতদাসী। ফেরাউন বড় বুজুর্গ ছিল, তাই না? আল্লাহওয়ালা ছিল না? কি বিরাট বড় বুজুর্গ ছিল না? পিরানে পীর ছিল না? কি ছিল? হ্যাঁ, কি কাফের? শুধু কাফের ছিল না, এটাও ছোট হয়ে যাবে, সম্মান প্রদর্শন হবে। ও শুধু নিজেকে কাফের দাবি করে না, ও বলছে তোমাদের খোদারও বাবা আমি। যেটা আমাদের ইংলিশে মাঝে মাঝে লেখা হয় পত্রিকায়, গডফাদার দা ধরা ছোঁয়ার বাহিরে। তো মিডিয়াওয়ালারা ভাবে গডফাদার, এটা তো আর কেউ বুঝবে না। গডফাদার ইংলিশ শব্দ, ঠিক না? গডফাদার মানে কি? আল্লাহর বাবা। আর যদি বলেন গড মানি ছাগল, তো ছাগলের বাবা। দুইটার একটা তো হবে, হয়তো ছাগলের বাবা নাইলে আল্লাহর বাবা। তো ফেরাউন বলতো আমি তোমাদের খোদারও বাবা। ওর বাড়ির কাজের মহিলা, 2500 বৎসর পরেও সুগ্রাণ। কাহিনী বড় লম্বা। চিরুনি হাত থেকে পড়ে গেছিল, বিসমিল্লাহ বলে উঠাইতেছিল। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল তা জানা ছিল না। বিসমিল্লাহ বলতে দেরি, হাত থাবা দিয়া ধরতে দেরি করে নাই। বলছে মাস্তা, নাম ছিল মাস্তা। আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবি রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? বলছে খাল্লা, কখনো না, তোর আব্বা তো 2 নম্বর। তাইলে বলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, ফেরাউনের কাছে দৌড়ে যেতে দেরি করে নাই। যে জিজ্ঞাসা করছে, বড়া মজলিসে হাড়ি ভাঙ্গা দিছে। বলছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো শয়তান চিৎকার, ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। বলছে আব্বা মনে হয় না। আখবারাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন তেলে বেগুনে জ্বলা উঠছে। বলছে ডাক ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, আমার মেয়েকে কোন রবের সন্ধান দিলি তুই? তো বলছে জাইনাও না জানার ভান ধরতেছ তাই না? চলো তোমাকে রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব্বি, যে আমার রব, তোর রব, রব্বা বিনতা, তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে আমাকে মানুষ না? বলে প্রশ্নই ওঠে না। বলে আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। টকবক করতেছিল, দুধের শিশু কোলে ছিল, টান দিয়ে তেলের ভিতরে ঢেলা দিয়েছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল। সারা দুনিয়াকে শুনাইতে শুনাইতে রু উপরে উঠতেছিল। উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না, মেলা হবে, মেলা। আমাদের মিলন মেলা হবে।
ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না, কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো, প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। তার রুহ আগের মতো বলতে বলতে উঠতেছিল, মা তো মাই হয়। চোখের পানি ছেড়া দিছেন, বুক বাসতেছিল, দুই হাত উপরে উঠতেছিল, ঠোঁটগুলা নড়তেছিল। ফেরাউন বলতেছে আমাকে মাইনা নিলেই তো পারো, বলে প্রশ্ন উঠে না। বলে তাইলে কাঁদিস কেন? ওদিক উপরে হাত কেন? ঠোঁট নড়ে কেন? কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়, আমার কিছু আসে যায় না। মালিক তুই নারাজ হইস না, তুই নারাজ হইলে আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে পালা তোমার, বলে আমি প্রস্তুত। কোনো আশা বলে একটা যদি পুরা করিস, আমার রু যখন বাহির হয়ে যাবে, দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তোর আশা পুরা করা হবে। তাই করা হয়েছে। 2500 বৎসর পরেও সুগ্রাণ। মুগ্ধামান্ডার মানুষ, নারী পুরুষ যুবক নির্বিশেষে ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, বানায় যেতে হবে। हाँ এটাই সত্য। চাঁদ দিন কি চাঁদনি ফের अंधेरी রাত হয়, এটাই সত্য। চন্দ্র সর্বক্ষণ আলো দিতে থাকে না। প্রথমে আলো বহুত কম থাকে, মধ্যখানে কিছু দেয়, আবার অন্ধকার হইতে শুরু হয়। আমাদের জীবনটা একদিন পরিসমাপ্তি ঘটা যাবে, চলে যেতে হবে মালিকের কাছে, কারো বাঁচার উপায়। এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, পাবেন আর না পাবেন, চিন্তা করেন আর না করেন, বোঝেন আর না বোঝেন। আজকে যদিও স্বাধীনতা দিছেন, পঞ্চম স্বাধীনতা যেটা আল্লাহ দিছেন, চতুর্থটা ছিল মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম স্বাধীনতা ছিল মানুষকে আল্লাহ দিছেন যেমন খুশি তেমন চলতে পারো। এই স্কুলের মাঠেও কখনো কখনো খেলা হয়, যদিও নাকি এখন প্যান্ডামিকের কারণে 2 বছর হয়েছে কিনা আমি জানি না, করোনার কারণে মনে হয় 2 বছর হয় নাই, এর আগেও হয়েছেও মনে হয় প্রতি বছর হয়ে থাকে। আমরাও ছোটোবেলা খেলা, স্কুলের খেলায় একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো। আজকেও দুনিয়ায় আমি যেমন খুশি তেমন সাজতে পারি, তাতে কিছু আসে যায় না। কিন্তু চলে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর ইহসান, আল্লাহ দয়া করছেন আমাদেরকে, গুছানোটা আমাদের উপরে ছেড়া দেন নাই। কেননা আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন সবই সীমিত। আকল এইখানে কারো 100% খোলে নাই, উর্দে খুললে 15%, 85%ই অফ আছে, কারো 5%, কারো 3%। দৃষ্টিশক্তি সীমিত, সব কিছু আমরা সীমাবদ্ধতার ভিতরে বাস করতেছি। বিদায় আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন আমাদের উপরে, যে আমি জীবনটা গুছাবো তো গুছাবো কিভাবে, আমি প্রস্তুতি নিব তো নিব কিভাবে, আমি এটাকে বানাবো তো বানাবো কিভাবে। আল্লাহ মেহেরবানি করছেন আমাদের উপরে ছেড়া দেন নাই। এই জন্য আল্লাহ দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, যেন আমাদের জীবনটাকে গুছায়া দিতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত কনফারেন্স এটা, সিরাতুন নবী সম্মেলন এটা, সিরাতুন নবী মাহফিল এটা। আমি এতটুকুই বুঝাইতে চাইতেছি, ওইদিকে যাওয়ার সুযোগ আমার কাছে হবে না, কেন সময় নাই। মৌলানার আবদার ছিল, না এসো কোনো গতি ছিল না, এই জন্যই চলে আসছি। সময় আমার হাতে নাই, যদি হাতে থাকতো তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম যে সিরত বলে কাকে, সিরতের প্রয়োজন কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আসছে আমাদেরকে সঙ্গে নিয়ে, আমাদের জীবনটা গুছায়া নিয়ে যাওয়ার জন্য কে আসছে, কাকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে গুছায়া দেওয়ার জন্য, আমাদের জীবনটাকে প্রস্তুত করে দেওয়ার জন্য, আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, দুনিয়ার যে কেউ হোক, তার জীবনটাকে গুছায়া দেওয়ার জন্য আল্লাহ বন্ধুকে পাঠাইছেন। বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যার চর্চা সৃষ্টির আগে থেকে হইতেছিল। সৃষ্টি এখনো অস্তিত্বে আসে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চর্চা চলতেছিল। চর্চা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চর্চা চলতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান চলতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর এটা প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল।
আল্লাহ প্রচার করতেছিলেন, প্রসার করতেছিলেন। এটাই কোরআনে পাওয়া যায়। উনি আসছেন আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই ওনার চোখের পানি কোনোদিন থামে নাই, কোনো ক্ষেত্রে উনি আমাদেরকে ভোলেন নাই। আরও সে গেছেন, ওইখানেও আমাদেরকে ভোলেন নাই। ওইখানেও যে হাত তুলছেন তো উম্মতের জন্যই তুলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানেও উম্মত, তো লজিক পেশ করছেন, যুক্তি। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বন্ধু বাদশাহ আপনি, বাদশাহ আপনি। সালতোতা শাফি তো সাফা, ওই দিন আপনি চাবেন, আমি আপনাকে দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দিলে দাগ আসতে দিব না, আপনার চেহারায় বাজ পড়তে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। দুনিয়া